الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া যিনি আমাদেরকে ফজরের নামাজ আদায়ের পর কোরআন শোনার সুযোগ করে দিয়েছেন। কোরআন আল্লাহ তাআলার নাজিলকৃত সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব, মানুষের মুক্তির জন্য, শান্তির জন্য, দুনিয়া এবং আখিরাতে যাতে মানুষ শান্তি লাভ করতে পারে সেজন্য সব কথা আল্লাহ তাআলা বলে দিয়েছেন। আর এই কোরআনের উপরে আমল করা এটা হলো মুমিনের কাজ। কোরআনের আহ্বানকে প্রত্যাখ্যান করা এটা হলো জালেমের কাজ। আমরা গতকালকে সূরা আস-সাজদা এর 22 নম্বর আয়াতে যা পড়েছিলাম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ومن أظلم ممن ذكر بآيات ربه ثم أعرض عنها إنا من المجرمين منتقمون। তার চাইতে বড় জালেম আর কে হতে পারে যে ব্যক্তিকে তার মালিকের আয়াতসমূহ দ্বারা নসিহত করা হয় অথবা সে তা থেকে মুখ ফিরিয়ে নেয়। অবশ্যই আমি নাফরমানদের কাছ থেকে প্রতিশোধ নেব। আল্লাহ তাআলা বলছেন কোরআনের আহ্বানকে প্রত্যাখ্যান করা নাফরমানি কাজ, জুলুমের কাজ। এই ধরনের জালেম থেকে আল্লাহ তাআলা বলছেন যে আমি প্রতিশোধ নেব। এই সম্পর্কে আল্লাহ তাআলা আরও বলছেন, ওয়ালাউ আন্না লিল্লাযীনা যালামু মা ফিল আরদি জামিআন ওয়া মিসলাহু মাআহু লিয়াফতাদু বিহি মিন সুইল আযাবি ইয়াওমাল কিয়ামাহ ওয়া বাদা লাহুম মিনাল্লাহি মা লাম ইয়াকুনু ইয়াহতাসিবুন। জুলুম করেছে এমন প্রত্যেক ব্যক্তির নিকট যদি দুনিয়ার সকল সম্পদ থাকে, সকল সম্পদের মালিক হয়, তো সেদিন শাস্তি দেখে ফিদিয়া হিসাবে, মুক্তিপণ হিসাবে দিতে চাইবে, কিন্তু তার থেকে কবুল করা হবে না, গ্রহণ করা হবে না। এর কত সাংঘাতিক কথা আল্লাহ তাআলা কিন্তু জানাই দিয়েছেন সব কথাই। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেই জালেমদের অন্তর্ভুক্ত না করেন, মুমিনদের অন্তর্ভুক্ত যাতে আল্লাহ তাআলা করেন সেই ব্যাপারে আমাদের আন্তরিক আগ্রহ থাকতে হবে। 23 وَلَقَدْ آتَيْنَا مُوسَى الْكِتَابَ فَلَا تَكُنْ فِي مِرْيَةٍ مِّن لِّقَائِهِ وَجَعَلْنَاهُ هُدًى لِّبَنِي إِسْرَائِيلَ। হে নবী, আমি মুসাকেও কিতাব দিয়েছিলাম, অতএব তুমি আল্লাহর সাথে সাক্ষাতের বিষয়টিতে কোনো রকম সন্দেহ করো না। আমি যে কিতাব দিয়েছি তাকে আমি বনি ইসরাইলদের জন্য পথ প্রদর্শক বানিয়ে দিয়েছিলাম। وَجَعَلْنَا مِنْهُمْ أَئِمَّةً يَهْدُونَ بِأَمْرِنَا لَمَّا صَبَرُوا وَكَانُوا بِآيَاتِنَا يُوقِنُونَ। আমি তাদের মধ্য থেকে কিছু লোককে নেতা বানিয়েছিলাম, তারা আমার আদেশে মানুষদের হেদায়েত করত যখন তারা অত্যাচারের সামনে ধৈর্য ধারণ করেছে। সর্বোপরি তারা আমার আয়াতের উপর বিশ্বাস করত। ইন্না রাব্বাকা হুয়া ইউফসিলু বাইনাহুম ইয়াওমাল কিয়ামাতি ফীমা কানু ফীহি ইখতালিফুন। 25 অবশ্যই হে নবী, তোমার মালিক কিয়ামতের দিন সেসব কিছুর ফয়সালা করে দেবেন যেসব বিষয়ে তারা মতবিরোধ করত। 26 আওয়ালাম ইয়াহদি লাহুম কাম আহলাকনা মিন ক্বাবলিহিম মিনাল কুরুনি ইয়ামশুনা ফি মাসাকিনিহিম ইন্না ফি যালিকা লাআয়াতিন আফালা ইয়াসমাউন। হে নবী, তাদের কি এ থেকেও হেদায়েত আসেনি? আমি তাদের আগে কত জাতিকে ধ্বংস করে দিয়েছি, যাদের বাসস্থানসমূহর মাঝ দিয়ে তারা
চলাফেরা করে। অবশ্যই এতে তাদের জন্য আল্লাহ তাআলাকে জানা ও চেনার অনেক নিদর্শন রয়েছে। এরপরও কি এরা শুনবে না? আওয়ালাম ইয়ারাউ আল্লা নাসুকুল মাআ ইলাল আরদিল জুরুজি ফানুখরিজু বিহি যারআন তাকুলু মিনহু আনআমুহুম ওয়া আনফুসুহুম আফালা ইউবসিরুন। ওরা কি লক্ষ্য করেনি আমি কিভাবে উর্বর ভূমির উপর পানি প্রবাহিত করি এবং তারই সাহায্যে আমি সে ভূমি থেকে ফসল বের করে আনি, যা থেকে তাদের গৃহপালিত জন্তুগুলো যেমনই খাবার গ্রহণ করে তেমনি খায় তারা নিজেরাও। এই সত্ত্বেও এরা কি আল্লাহ তাআলার কুদরতের চিহ্ন দেখতে পায় না? وَيَقُولُونَ مَتَى هَذَا الْفَتْحُ إِن كُنتُمْ صَادِقِينَ। তারা বলে, যদি তোমরা তোমাদের দাবিতে সত্যবাদী হও তাহলে বলো হ্যাঁ, সে ফয়সালা কখন আসবে যার ভয় তোমরা দেখাচ্ছ। কুল ইয়াউমাল ফাতহি লা ইয়ানফাউল্লাযীনা কাফারু ঈমানুহুম ওয়ালা হুম ইউনজারুন। হে নবী, তুমি বলো, যারা কুফরি করেছে বিজয়ের দিন তাদের ঈমান কোনোই কাজে আসবে না। ফয়সালার দিন বা বিচারের দিন বা বিজয়ের দিন তাদের ঈমান কোনোই কাজে আসবে না, না তাদের সেদিন কোনো রকম অবকাশ দেওয়া হবে। শেষ আয়াত, ফাআরিদ আনহুম ওয়ান্তাজির ইন্নাহুম মুনতাজিরুন। অতএব হে নবী, তুমি এদের এসব কথাবার্তা থেকে বিমুখ থাকো এবং তুমি শেষ দিনের অপেক্ষা করো। নিঃসন্দেহে তারাও সেদিনের অপেক্ষা করছে। অর্থাৎ আল্লাহ তাআলার বিধানের অমান্যকারী যারা, তারা এক প্রকার আল্লাহ তাআলার বিধানকে অমান্য করে জুলুম করেছে। তো এই অবস্থায় ফয়সালার দিন তারা জানতে পারবে যে এই আল্লাহ তাআলার বিধানকে অমান্য করার পরিণতি কী। কাজেই হে নবী, তুমি শেষ দিনের অপেক্ষা করো, শেষ বিচারের দিনের অপেক্ষা করো, তারাও সে অপেক্ষায় আছে। এই বলে সূরা সমাপ্তি করা হয়েছে। আল্লাহ তাআলা চান তার বান্দাদেরকে পুত পবিত্র করে এই কোরআনের বক্তব্য গ্রহণের মাধ্যমে যাতে মানুষ সুপথ পেতে পারে, শিরকি, কুফরি, বেদাতি, মুনাফিকি সকল পথ পন্থা পরিহার করে যেন ঈমানের পথে সে চলতে পারে, সেজন্য আল্লাহ তাআলা সকল নসিহত ব্যক্ত করেছেন। আমরা এর থেকে আমাদের ঈমানের পরিপক্কতায় পৌঁছানোর জন্য আমরা সচেষ্ট থাকি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।